নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নেমে ফেলেছেন মহাগুরু এবং এমনটাই খবর পাওয়া যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ার তরফ থেকে স্লোগান তোলা হয়েছিল বিভিন্ন রকমের পদ থেকে। বিভিন্ন রকমের যে সমস্ত নেতামন্ত্রী রয়েছে তাদেরকে তাদের যে পদ সেই পদত্যাগ করার জন্য, এবং সবথেকে বড় একটা স্লোগান উঠেছিল যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা চাই। এবং এই মিছিলে এই প্রতিবাদ থেকে যায়নি। সাধারণ মানুষ বিচার চেয়ে পথে নেমেছেন, কেউ কেউ আবার আন্দোলনের রাজনীতির গন্ধও পেয়ে গেছেন, কিন্তু বিভিন্ন ব্যক্তিদের উপস্থিতিকে কেন্দ্র করে রাজনীতির বিষয়টাকে জড়িয়ে দেওয়া হচ্ছিল। এবং 9 আগস্টের রাতটির অর্থাৎ কলঙ্কিত একটি রাত, যেখানে আরজিকরের তিলোত্তমার নৃশংস হত্যাকাণ্ড গোটা বাংলা জ্বলেছিল এবং পথে নেমেছে সাধারণ মানুষ থেকে শুরু করে টলিউডের সমস্ত অভিনেতা অভিনেত্রীরাই। সোশ্যাল মিডিয়াতে কেউ নেমে পড়ে স্লোগান তুলেছেন এবং সরব হয়েছেন, এবং এই মিছিলে প্রতিবাদ থেকেছিল না, সাধারণ মানুষও বিচার চেয়ে পথে নেমেছেন। এখানে বিভিন্ন ব্যক্তিদের উপস্থিতিকে কেন্দ্র করে বিষয়টা অন্যরকম জায়গায় চলে গিয়েছে, এবং এখানে অভিনেতা মিঠুন চক্রবর্তীও কিন্তু পিছিয়ে নেই। তবে তিনি একটি বক্তব্য রেখেছেন যে আমি বলেছি মানেই বিজেপি বলছে না, এটি কিন্তু স্পষ্ট করে মিঠুন চক্রবর্তী জানিয়ে দিয়েছেন। এবং সম্প্রতি আরজিকর কাণ্ড নিয়ে তিনি মুখ খুলেছেন। তবে এবার শুধু তার মৌখিক প্রতিবাদ নয়, পথেও নেমে গিয়েছেন মহাগুরু। যদিও এখনও শুধুমাত্র অভিনেতা বিজেপি নেতা বটে, তবে আরজিকর আন্দোলনের ক্ষেত্রে রাজনীতির রং লাগাতে নারাজ তিনি। এবং অতীতেও বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়েই অভিনেতা বলেছিলেন যে এই যে বাংলাকে আমি দেখছি, আমি এই বাংলাই দেখতে চাই। এখন দেখতে পাচ্ছি, খুব আনন্দ লাগছে। এই আন্দোলনে আমরা সবাই একসঙ্গে যেন থাকি। আর আমি বলছি মানেই বিজেপি বলছে, এরম কিন্তু নয়। আমি মিঠুন চক্রবর্তী বলছি, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আন্দোলনে যেন আমরা সবাই একসঙ্গে থাকতে পারি। এবার অভিনেতা 11 সেপ্টেম্বর দিন, অর্থাৎ গত বুধবার দিনে, ঐতিহাসিক দিনেই আমেরিকার শিকাগো শহরে বীর সন্ন্যাসী বিবেকানন্দ সারা পৃথিবীর বিবেকের জাগরণ ঘটিয়েছিলেন। সেই দিনেই, অর্থাৎ 131 বছরের তার যে নিজের শহর কলকাতায় সাধারণ মানুষ বিবেকের যে মহাদংশনে ক্ষতবিক্ষত হচ্ছে, সেই মর্মেই শিকাগো বক্তৃতার দিনে তাই সমাজের প্রবুদ্ধ মানুষেরা পথে নামেছেন। এবং শিল্পী, সাহিত্যিক, অধ্যাপক, বিজ্ঞানী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্ট সহ বিশজনেরা সকলেই 4:30 সময় স্বামীজির পৈতৃক বাসস্থান থেকে শ্যামবাজার 5 মাথার মোড় পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশ পর্যন্ত যাবেন। এবং বন্ধুরা, এই যে মহামিছিল, সেই মহামিছিলে হেঁটেছেন মিঠুন চক্রবর্তী বলেই কিন্তু এমন খবর পাওয়া যাচ্ছে। এবং তিনিও যে প্রতিবাদ করার জন্য অরাজনৈতিকভাবে এখন মিছিলে সামিল হতে চাইছেন, তার বক্তব্য থেকে কিন্তু অবশ্যই সেটি পরিষ্কার হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আপডেট এই পর্যন্তই ছিল। ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো আপডেট নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। গুড বাই।